আসসালামু আলাইকুম। আজকে আপনাদের জন্য নিয়ে আসলাম টক পাতা দিয়ে চিংড়ি মাছ বোনা। চিংড়ি মাছ বোনার জন্য লাগবে চিংড়ি মাছ, টক পাতা, পেঁয়াজ, রসুন, কাঁচামরিচ, হলুদ মরিচ। কড়াই বসাই দিলাম। কড়াইটা গরম হওয়ার পরে দিয়ে দিলাম তেল, পরিমাণ মতো তেলগুলি ভালো করে গরম করে তার মধ্যে দিয়ে দিব রসুন কুচিগুলিকে নেড়ে চেড়ে ভালো করে লাল লাল করে ভেজে নিব। লাল লাল করে ভেজে নিয়ে এর মধ্যে দিয়ে দিব চিংড়ি মাছ। চিংড়ি মাছ দিয়ে ভালো করে নেড়ে চেড়ে একটু হালকা ভেজে নিব, বেশি ভাজবো না। দিয়ে দিব একটু লবণ। চিংড়ি মাছ ভাজার সময় একটু লবণ দিয়ে দিব, হলুদ দিব না। তারপর একটু ভালো করে ভেজে নিব, বেশি ভাজবো না। ভাজা হয়ে গেলে চিংড়ি মাছগুলিকে উঠাই নিব। উঠাই নিয়ে যতটুকু তেল আছে অতটুকুর মধ্যে আবার তেল দিয়ে দিব। পরিমাণ মতো তেল দিয়ে দিব বেশি করে পেঁয়াজ কুচি। রসুন যেহেতু চিংড়ি মাছের সাথে লাল লাল করে ভেজেছি, তাই আর রসুন বাটা বা কুচি রসুন কিছুই দিব না। দিয়ে দিব স্বাদ মতো লবণ দিয়ে পেঁয়াজগুলিকে নেড়ে চেড়ে হালকা লাল লাল করে ভেজে নিব। লাল লাল করে ভেজে নেওয়ার পরে হলুদ মরিচ পরিমাণ মতো দিয়ে দিব। টক পাতা, আপনার কেউ বলে চুকা পাতা, কেউ বলে টক পাতা, আবার কেউ বলে খাটা পাতা, যে নামে চেনেন। আমি টক পাতা বললাম। তারপর মশলাগুলিকে একটু ভেজে নিয়ে এর মধ্যে দিয়ে দিব একটু পানি। অল্প করে একটু পানি দিব শুধু মশলাটাকে কষানোর জন্য, বেশি পানির দরকার নাই। এভাবে লাল লাল করে ভেজে নেওয়ার পরে, এরকম লাল লাল হয়ে যাওয়ার পরে এখানে দিয়ে দিব টমেটোগুলোকে একটু ভালো করে নেড়ে চেড়ে নিয়ে এর মধ্যে দিয়ে দিব টক পাতা কুচি। টক পাতা যে যার পরিমাণ অনুযায়ী আমি আমার পছন্দ মতো দিয়েছি। আমাদের কাছে এটা খেতে ভালো লাগে, আপনাদের কাছে খেতে কেমন লাগবে আমি জানি না, তবে ট্রাই করে দেখতে পারেন। ভালো করে নেড়ে চেড়ে নিয়ে কিছুক্ষণের জন্য রেখে এরপর দিয়ে দিব হালকা ভাজা চিংড়ি মাছগুলি। হালকা ভাজা চিংড়ি মাছগুলিকে ভালো করে নেড়ে চেড়ে সব একসাথে মিশিয়ে নেব। এরপর হালকা অল্প করে পরিমাণ মতো একটু পানি দিয়ে দিলাম। পানি দিয়ে এটাকে ঢাকনা দিয়ে রেখে তারপর ঢাকনা ওঠানোর পরে এই রকম হবে দেখতে।
এরকম হয়ে গেলে আমার রান্না শেষ হয়ে যাবে। আমি 2 বার নাড়াচাড়া করেছি, সময় স্বল্পতার কারণে দেখাতে পারিনি। আমি এরকম করে রেখেছি, আপনারা চাইলে আরও শুকিয়েও ফেলতে পারেন বা এরকমও রাখতে পারেন। আমাদের কাছে ভালো লাগে, আপনাদের কাছে কেমন লাগবে আমি জানি না, করে ট্রাই করে দেখবেন।